2026 সালের বিশ্বকাপ তো শেষ দিকে চলে এলো, শেষ হয়ে গিয়েছে গ্রুপ পর্ব, সামনে রয়েছে শুধুমাত্র নকআউট স্টেজ। আর এই নকআউট স্টেজই হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে থ্রিলিং পার্ট, যেখানে আমরা হয়তো সেমিফাইনালে দেখতে পেতে পারি ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ, কোয়ার্টার ফাইনালে হয়তো আমরা দেখতে পেতে পারি মেসি ভার্সেস রোনালদো ম্যাচ। আসলে কি ম্যাচগুলো হওয়া পসিবল? আজকে ভিডিওতে আপনি ফুটবল বিশ্বকাপের সম্পূর্ণ নকআউট স্টেজের রোড ম্যাপটা জানতে পারবেন, কোন দল কার বিপক্ষে মুখোমুখি হতে পারে এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কার বেশি। চলুন জানা যাক আজকের ভিডিওতে। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন দেরি না করে শুরু করা যাক। 2026-এর এই বিশ্বকাপটা যেহেতু 48টা দেশের বিশ্বকাপ, তাই নকআউট স্টেজের শুরুটা হতে চলেছে রাউন্ড অফ 32 থেকে। এরপর রাউন্ড অফ 32 পার হয়ে রাউন্ড অফ 16, তারপরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। তো আমরা শুরু করছি তাই রাউন্ড অফ 32 থেকে। রাউন্ড অফ 32 প্রথম ম্যাচটা হতে চলেছে কানাডা এবং সাউথ আফ্রিকার মধ্যে। যেহেতু কানাডার পারফরমেন্স তুলনামূলক ভালো ছিল সম্পূর্ণ গ্রুপ স্টেজ জুড়ে, তাই আমি এই ম্যাচে কানাডাকে এগিয়ে রাখছি। নেক্সট ম্যাচ খুবই দুর্দান্ত একটা ম্যাচ, জার্মানি এবং প্যারাগুয়ে। ম্যাচটা যদিও মনে হচ্ছে একতরফা হওয়ার কথা, কিন্তু প্যারাগুয়ে জার্মানিকে কিন্তু যথেষ্ট প্যারায় ফেলবে। তবে দিন শেষে জার্মানির ম্যাচটা জেতার কথা, লাস্ট ম্যাচে কিন্তু তারা হেরেও ছিল। সো জার্মানির যে দুর্বলতা আছে সেটা ক্লিয়ারলি দেখা যায়, কিন্তু তারা এই ম্যাচ হারবে না। নেদারল্যান্ডস ভার্সেস মরক্কো, এই ম্যাচটা যে কোনো ফুটবল ফ্যানের জন্য দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে। তবে এখানে কিন্তু প্রেডিক্ট করা খুবই কঠিন একটা ব্যাপার। মরক্কো কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, তাদের কাছ থেকে কিন্তু আমরা সুন্দর ফুটবল দেখতে পাবো, কিন্তু নেদারল্যান্ডস দলটাতে খুব ভালো টিম কম্পোজার দেখা যায়। সো এখানে শেষ পর্যন্ত যে কোনো এক দলকে সিলেক্ট করা অনেক কঠিন একটা ব্যাপার। আমি এখানে মরক্কোর অঘটন ঘটলেও কিন্তু খুব বেশি অবাক হব না, কিন্তু আমি নেদারল্যান্ডসকে এগিয়ে রাখছি। নেক্সট ম্যাচ ব্রাজিল এবং জাপান, এই ম্যাচটাও খুবই দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে। জাপানও কিন্তু যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে, কিন্তু ব্রাজিল তো ব্রাজিলই। এই ম্যাচটা তারা খুব ভালো ব্যবধানে জিতবে বলে আমি আশা করছি। এরপর ফ্রান্স সুইডেন, ম্যাচটা ফ্রান্সের জন্য মোটামুটি একটু প্যারার হলেও ফ্রান্স দলটা এত ভালোই পারফর্ম করেছে গ্রুপ স্টেজে যে তারা এখানে খুব সহজেই জিততে পারবে। আইভরি কোস্ট নরওয়ে, দুর্দান্ত একটা ম্যাচ। আর্লিং হল্যান্ডের এই দলটা এবার একটা খুব ভালো শক্তিশালী প্রতিপক্ষ পেতে চলেছে। যদিও দলটা ফ্রান্সের বিপক্ষে লাস্ট ম্যাচে জঘন্যভাবে হেরেছে, কিন্তু নরওয়ে দলটাতে যথেষ্ট ট্যালেন্ট রয়েছে। ওডেগার্ড, হালান্ডের এই দলটা আরেকটু বেশি ডিপ যাবে বলে আমি আশা করি, তাই আমি এই ম্যাচে নরওয়েকে এগিয়ে রাখছি। মেক্সিকো ইকুয়েডর, হোয়াট আ ম্যাচ। ইকুয়েডর দলটা দুর্দান্ত, সাউথ আমেরিকান কোয়ালিফায়ার্সে তারা দুর্দান্ত পারফর্ম করেছে এবং জার্মানির বিপক্ষে তো তাদের পারফরমেন্স আমাদের সবার জানাই আছে, তাই আমি এখানে ইকুয়েডরকে এগিয়ে রাখছি। ইংল্যান্ড ডিআর কঙ্গো, এটা কিন্তু ইংল্যান্ডের জন্য একটা ইজি ম্যাচই হতে চলেছে। ইউএসএ বসনিয়া হার্জেগোভিনা, সো এই ম্যাচে কিন্তু ইউএসএ আরেকবার প্রমাণ করবে তারা এই বিশ্বকাপের ডিপ যেতে চলেছে। সো আমি এখানে ইউএসএকে এগিয়ে রাখছি। বেলজিয়াম সেনেগাল, ম্যাচটা কিন্তু খুব শক্তিশালী ম্যাচই হতে চলেছে, কিন্তু এখানে বেলজিয়াম জিতে নেবে। পর্তুগাল ক্রোয়েশিয়া, হোয়াট আ ম্যাচ। এই ম্যাচটা প্রবাবলি পর্তুগালের বিশ্বকাপ থেকে বাতিল হয়ে যাওয়ার ম্যাচ হতে পারে। এই বছরের বিশ্বকাপে পর্তুগালের পারফরমেন্স ভালো নয়। এই দলটার যে প্লেয়ার কোয়ালিটি, তার সাথে এই দলের পারফরমেন্স একদমই যাচ্ছে না। তো পর্তুগালের এই দলটা ক্রোয়েশিয়ার বিপক্ষে টিকবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। ক্রোয়েশিয়া কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা দল, যদিও সেই আগের ক্রোয়েশিয়া নেই, কিন্তু পর্তুগালকে তারা কিন্তু বিপদে ফেলতে পারে। এখান থেকেও কিন্তু প্রেডিকশন করা অনেক কঠিন একটা ব্যাপার। তবে আমার কাছে মনে হয় পর্তুগাল দলের ট্যালেন্ট অনেক বেশি, তারা এখান থেকে পার হয়ে যাবে। স্পেন অস্ট্রিয়া, দুর্দান্ত একটা ম্যাচ। স্পেনের জন্য কিন্তু মোটামুটি একটু ঝামেলাই তৈরি করবে দলটা, তবে দিন শেষে স্পেন ম্যাচটা জিতে নেবে। নেক্সট ম্যাচ সুইজারল্যান্ড আলজেরিয়া, আমার কাছে মনে হয় এখানে সুইজারল্যান্ড ম্যাচটা জিততে চলেছে। এরপরের ম্যাচ আর্জেন্টিনা ক্যাবো ভার্দে, খুবই ইজি একটা ম্যাচ হতে চলেছে আর্জেন্টিনার জন্য। কলম্বিয়া ভার্সেস ঘানা, এটাও কিন্তু খুব ভালো ম্যাচ, কিন্তু লুইস ডিয়াজের কলম্বিয়া আরও বেশি এগিয়ে চলেছে। অস্ট্রেলিয়া ইজিপ্ট, এটাও কিন্তু খুব হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে, তবে মোটামুটি অস্ট্রেলিয়া দলটাকে আমি এগিয়ে রাখবো। সো এই ছিল রাউন্ড অফ 32, এবার রাউন্ড অফ 16 পালা। এখানেও কিছু দুর্দান্ত ম্যাচ আমরা দেখতে পাবো। প্রথম ম্যাচটা জার্মানি ভার্সেস ফ্রান্স, এই ম্যাচটা যদিও কাটা ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু জার্মানি কিন্তু আর আগের জার্মানি নেই। সো এই দুই দলের মুখোমুখি হলে এখান থেকে কিন্তু ফ্রান্সের কোয়ালিফাই করার পসিবিলিটি বেশি। নেক্সট ম্যাচ কানাডা ভার্সেস নেদারল্যান্ডস, এইখান থেকে আমি কিন্তু খুব ইজিলি নেদারল্যান্ডসকে চুজ করবো। নেদারল্যান্ডস কিন্তু আরেকটু বেশি ডিপ যেতে চলেছে। রাউন্ড অফ 16 ব্রাজিলের জন্য খুব বড় একটা বাধা, ব্রাজিল ভার্সেস নরওয়ে, ম্যাচটা কিন্তু খুব জমজমাট ম্যাচ হবে, কিন্তু এখানেও ব্রাজিল এগিয়ে যেতে চলেছে। ইকুয়েডর ভার্সেস ইংল্যান্ড, আরেকটা খুবই ভালো ম্যাচ, কিন্তু এখানে খুব বেশি অঘটনের আমি সুযোগ দেখছি না। ইংল্যান্ড দলটা ইকুয়েডর দলটার বিপক্ষে জিততে পারবে। পর্তুগাল স্পেন, যেরকমটা আমি বললাম পর্তুগাল দলটার পারফরমেন্স একদিক দিয়ে ভালো না, অপর দিক দিয়ে সেরা দলের বিপক্ষে তার মুখোমুখি হচ্ছে, এখানে পর্তুগাল বাদ পড়বে। ইউএসএ বেলজিয়াম, এখানেও কিন্তু যে কোনো কিছু হতে পারে। এখানে বেলজিয়ামের কিন্তু পসিবিলিটি অনেক বেশি, কিন্তু আমার কাছে মনে হয় ইউএসএ এই ম্যাচটা জিততে চলেছে। আর্জেন্টিনা অস্ট্রেলিয়া, দুর্দান্ত একটা ম্যাচ, তবে আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা খুবই ইজি হতে চলেছে। সুইজারল্যান্ড কলম্বিয়া, আমার কাছে মনে হয় এখান থেকে কলম্বিয়া কোয়ালিফাই করতে চলেছে। এবার আসা যাক বিশ্বকাপের সবচেয়ে থ্রিলিং পর্যায়ে কোয়ার্টার ফাইনালে। এখানে কিন্তু অনেক কিছুই ঘটতে পারে, অনেক অঘটনই ঘটতে পারে। প্রথম ম্যাচটা ফ্রান্স এবং নেদারল্যান্ডস, দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে, কিন্তু এবারও আমার মনে হয় ফ্রান্স খুব ভালো ব্যবধানে জিতবে, লেটস সে 2-0। স্পেন ইউএসএ, এখান থেকে কিন্তু স্পেন আরও এগিয়ে যেতে চলেছে এবং ইউএসএ শেষ পর্যন্ত বাস পড়তে চলেছে। তাদের ঘরের মাঠে কিন্তু তারা অনেক দূরে গিয়েছে।
সো এখানে আমরা স্পেনকে এগিয়ে রাখছি। ব্রাজিল ভার্সেস ইংল্যান্ড, এই ম্যাচটা কিন্তু ব্রাজিল ফুটবল ইতিহাসের খুব ভালো একটা ম্যাচ, বিকজ ব্রাজিল যখনই কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে তারা সবসময় তাদেরকে হারিয়েছে, কিন্তু রিসেন্ট টাইমে আমরা দেখতে পেয়েছি ব্রাজিল প্রত্যেকবারই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ছে। সো এখানে কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার থাকবে। তারপর আমার কাছে মনে হয় ব্রাজিল এবার অন্তত কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়বে না, তারা অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত তো যাবেই। সো এই জন্য আমি এগিয়ে রাখছি ব্রাজিলকে 2-0 উইন। আর্জেন্টিনা কলম্বিয়া, আরেকটা ম্যাচ, আর্জেন্টিনার আরেকটা সহজ ম্যাচ। আপ টু কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনার কিন্তু বড় কোনো থ্রেটই নেই, তাছাড়া পর্তুগাল দলটা এত দূর যেতেই পারেনি। সো এখানে কিন্তু আর মেসি ভার্সেস রোনালদো ম্যাচ দেখার আর কোনো পসিবিলিটি নেই। সো ক্লিয়ারলি এখানে আমার মনে হয় আর্জেন্টিনা আরেকটা ইজি উইন পেতে চলেছে, প্রবাবলি তারা 2-0 উইন জিততে চলেছে। সেমিফাইনালস, সবচেয়ে মজার পার্ট। প্রথম সেমিফাইনাল স্পেন ভার্সেস ফ্রান্স। আমাকে যদি কিছু বছর আগেও কেউ জিজ্ঞেস করতো আমি বলতাম এখানে স্পেন, কিন্তু ফ্রান্স যে ফর্মে আছে, তাদের কাছে যে পরিমাণ ট্যালেন্ট আছে অসাধারণ। এই দলটা ফাইনালে না গেলে ফুটবল বিশ্বকাপের একটা বড় অঘটন ঘটে যাবে। সো ফ্রান্স জিততে চলেছে। সেমিফাইনাল ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, প্রবাবলি বিশ্বকাপের সবচেয়ে সেরা ম্যাচগুলো একটি হতে চলেছে। আর্জেন্টিনা যে ফর্মে আছে তাদের কিন্তু ফাইনাল পর্যন্ত যাওয়াই উচিত, অথবা ব্রাজিলও কিন্তু সেখানে যেতে পারে। সো আমি যে সিমুলেশনের হিসাবের জন্য আমি ব্রাজিলকে রাখছি, যে কোনো এক দলই কিন্তু যেতে পারে। সো ফাইনালটা হতে চলেছে ফ্রান্স এর সাথে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, এই যে কোনো দুই দলের মধ্যে এক দল ফ্রান্সের বিপক্ষে ফাইনাল খেলতে চলেছে। সেক্ষেত্রে যে কোনো সাধারণ ব্যক্তি বলবেন যে বিশ্বকাপটা হয়তো প্রবাবলি ফ্রান্সে জিততে চলেছে, বিকজ তারা দুর্দান্ত ফর্মে আছে। কিন্তু আমার কাছে কেন জানি না মনে হচ্ছে বিশ্বকাপটা সাউথ আমেরিকা আসার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। যদি না আসে, শেষ পর্যন্ত ফ্রান্স জিততে চলেছে। সো এইটাই হচ্ছে শেষ পর্যন্ত ফাইনাল। সো র্যান্ডমলি একটা ফাইনালের প্রেডিকশন দিলাম, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নকআউট স্টেজে প্রত্যেকটি দল কার বিপক্ষে কে খেলবে তার সম্পূর্ণ রোডম্যাপ। এখান থেকে আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন কোন দল কার বিপক্ষে কেমন খেলবে। আপনার কাছে কি মনে হয় পর্তুগাল কোথায় বাদ পড়বে, আর্জেন্টিনা কোথায় বাদ পড়বে, কিংবা ব্রাজিল কোথায় বাদ পড়বে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে কোনটা ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।